শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও আজকে একটা নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেকটাই তাড়াহুড়ো হচ্ছিল আর কি, তো ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি, তা না হলে ভুলে যাব। তো ঘুম থেকে উঠে অনেকক্ষণই হয়ে গেছে, আজকে শরীরটা একদমই ভালো নেই জানো তো। তো মেয়ে চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে, আর আমি, তোমাদের দাদাভাই চলে গেছে পুজোর বাজার করতে। তো এখানে আমি খাটটা গুছিয়ে সুন্দরভাবে নিয়ে এবার তেল টেল মেখে চলে যাচ্ছে হচ্ছে স্নান করতে। স্নানটা করে সকাল সকালেই ভাবলাম মাকে তুলবো না, দিদি সমস্ত ঘরঠর মুছে কাজ করে দিয়ে চলে গেছে, যেহেতু আজকের পুজো। তো তোমাদের দাদাভাই থাকতে থাকতেই আমি পুজোটা সেরে নেবো, তা না হলে একদমই হবে না, মা উঠে গেলে তো একদমই পারবো না। রেডি হয়ে গেছি, এবার আমি ঠাকুর ঘরে যাবো। ঠাকুর ঘরে বাসনগুলো মেজে রেখেছিলাম, এবারে ধুয়ে নেব। বাসনগুলো মেজে রাখি কেন জানো তো, পুরো ভিজে যায়, তো সেই জন্য বাসনগুলো মেজে রেখেছিলাম। তো এখন বাসনগুলো শুধু ধুয়ে নেব, নিয়ে তারপরে ঠাকুর ঘরের কাজ করতে শুরু করি। চলো, তা না হলে না আমি একা পারবো না। তোমাদের দাদাভাইকে বললাম দুজনা মিলে করে নেব, তোমাদের তো বললামই। তো মাকে এখনও তুলিনি, মা এখন শুয়ে থাকুক, পুজোটা করে নিই, তা না হলে একদম বেলা হয়ে যাবে, অনেকই বেলা হয়ে যাবে। আমার পুজো তোমরা কারা কারা করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে গোপুসোনাদেরকে স্নান টান করিয়ে নিই তাড়াতাড়ি করে আগে। তো এখানে দেখো গোপুসোনাদেরকে বসিয়ে দিয়েছি খালি গায়ে করিয়ে, আর এখানে সুন্দরভাবে একটু ঘি মাখিয়ে দিচ্ছি তিনজনকেই। তো ছোট্ট গোপুসোনাটা রয়েছে একদমই নিচে, তো ওদেরকে ভালোভাবে ঘি মাখিয়ে তারপরে জলের মধ্যে তো দেওয়াই রয়েছে, যা যা দিতে হয় সব কিছুই দিয়েছি। দিয়ে সব কিছু বলতে তুলসী পাতা, গঙ্গা জল, আর হচ্ছে না, গঙ্গা জল দিইনি, তুলসী পাতা আর অগরু দিয়েছি। আর আর কিছু দিইনি গো, আর যদি কিছু দিতে হয় অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, চন্দনের গুঁড়ো দেওয়া হয়, তো চন্দনের গুঁড়োটা আমি আজকে আর দিতে ভুলে গেছি। তো এখানে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, এসে ওর কাজ করছে, আর এদিকে আমিও সব গুছিয়ে নিয়েছি, ঘরটাও বসিয়ে নিয়েছি মা লক্ষ্মীর। তো ওদিকে তো আমার ঘট বসানো কমপ্লিটই হয়ে গেছে, আর এখানে আমি একটু মা লক্ষ্মীর পদ, এখানে আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম আজকে ইচ্ছা হলো, আজকে যেহেতু পূর্ণিমা, আর আমি বৃহস্পতিবার করে মায়ের চরণ আঁকি, কিন্তু সব সময় হয়তো সুযোগ হয়ে ওঠে না, সেই জন্য পারি না। তো আজকে যেহেতু পূর্ণিমার সময় আছে, তোমাদের দাদাভাই ওদিকে সমস্ত কিছু আমার গুছিয়ে দিচ্ছে, আমি শুধু ঠাকুর ঘরটাই সুন্দর করে গুছাচ্ছি। দেখো এতগুলো ভগবানকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে গোছানো সাজানো সব কিছুই বুঝতেই পারো। তো যদি কেউ একটু এই যে পুজোর ঠাকুরের ফল কাটা থেকে এইগুলো যদি একটু হেল্প করে দেয়, সেটাই আমার কাছে অনেক। কিন্তু তোমাদের দাদাভাই এখন জানো তো সব কিছু শিখে গেছে, আগে ও কিচ্ছু পারতো না, কিচ্ছুটি পারতো না। তো এখন আস্তে আস্তে ও সব কিছু শিখে গেছে, হয়তো ভগবানের কৃপা ওর ওপরে হয়েছে, সেই জন্য ও আগে কিভাবে ঠাকুর দিতে হতো সেটাও জানতো না, জানো তো। তো যাই হোক, যারা করণীয় করিয়ে নেওয়ার তারা ঠিক করিয়ে নেয় যখন মানে সুযোগ হয় আর কি। তো এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ জানো তো, যেটা ভয় করছিলাম সেটাই হয়েছে। আর এদিকে তো দেখলেই তোমাদের দাদাভাই থালাটা কি সুন্দরভাবে ফলে সাজিয়েছে না, আমি হয়তো এরকম সাজাতে পারি না জানো তো। আর হ্যাঁ, যেটা ভয় করছিলাম, মা উঠে মানে একদমই নিজে নিজেই সব কিছু আজকে করেছে। তারপরে আমি তাড়াতাড়ি করে ওষুধটাও দিয়ে দিলাম মাকে, জানো তো। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই।
আজকের মতন আমার কমপ্লিট হয়ে গেল। গোপুসোনাদেরকে একটু খাইয়ে দিচ্ছি, ভোগটা দিয়ে আমি এখন চলে যাব। তো চলো, আজকের সুন্দর পুজো করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চেষ্টা করি প্রত্যেক মাসেই আমি পূর্ণিমা পুজো যখন করি তখনই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার। তো আজকের যেরকমভাবে করলাম আমি এরকমভাবেই করি। তো আজকের পুজোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু রাধে রাধে লিখো। হরে কৃষ্ণা সবাইকে। আজকের সুন্দর একটা দিন তোমাদেরও সবার খুব ভালো যাক। আমার না পুজো করে খুব ভালো লেগেছে আজকের। আমার ঠাকুর ঘরটা দেখো আজকে যেন একদমই অন্য রকম, তাই না? তো চলো, সুন্দর করে ঠাকুরকে আমি একটু প্রণাম করছিলাম, করে এইবারে তোমাদেরকে। তো চলো, আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে মা লক্ষ্মীকে ও নারায়ণকে সাজিয়ে নিয়েছি। তো একদম কেমন লাগছে ভগবানদের অবশ্যই জানিও। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়ে একদম দেখতেই পাচ্ছ। আজকের তোমাদের দাদাভাই ফলের দায়িত্বে ছিল, সে মেখেছে, সব কিছু করেছে সুন্দরভাবে, ফলের থালাটাও সাজিয়েছে দেখো। ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল পূর্ণিমার। আমার তো পূর্ণিমা পুজো করা একদমই কমপ্লিট। তোমাদের হয়ে গেছে কিনা অবশ্যই জানিও। কি দারুণ লাগছে না ঠাকুর ঘরটা আজকের, মনে হচ্ছে যেন একদমই অন্য রকম, একদম আজকের লাগছে, মনে হচ্ছে যেন চৌকি সরাই না, এমনই মনে লাগছে। তো চলো, সব কিছু হয়ে গেছে, একদমই আমার পুজো করা কমপ্লিট। এইবারে জ্বালিয়ে দিই, কেননা লাইটটা জ্বালানো থাকলে না একটা অন্য রকম লাগে। তো চলো, হ্যাঁ চলো, মায়ের খাওয়া হয়ে গেছে, মারা এখন বসেছে লুডো খেলতে। আর আজকের তোমাদের দাদা ভাই মাকে খাবার দিয়ে দিয়েছে, আমি তো ওষুধ দিলাম পুজোর মধ্যে। আর এই যে আমাদের দুটো মহারাজ বসে আছেন এখানে, খেতে দিতে হবে। আর আজকে তো তোমাদের দাদাভাই আজকের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছে দেখো। আজকের টিফিন, চা থেকে শুরু করে সব কিছুই করে নিয়েছে। যেহেতু আমি পুজো করছিলাম আর তোমাদের দাদাভাই তো সব গুছিয়ে দিয়েছেই ওদিকে, তো সেই কারণে এদিকে আমাদের চা, আর এদিকে এই যে ঘুগনি, লুচি, সাথে জিলেবি আছে। আজকে সকালের টিফিনও আমাদের দারুণ। তো চলো সকালের টিফিনটা করে নিই। আর মার খাওয়া হয়ে গেছে, সবার হয়ে গেছে। তো কী দেবে, ও খুললে চলে যাবে, আস্তে করে খুলে দিয়ে দাও, ও খাবে ওরা, আস্তে করে। আয় আয় আয়, থাক, ছেড়ে আস্তে আস্তে থাক। ওই যে চলে এসেছে, অনেকক্ষণ দিয়ে বসে আছে। এটা জলের বাটি দিলে ভালো হবে। তো চলো আমরা টিফিনটা করে নিই, আর সারাদিন দেখা যাক কি ব্লগ করবো জানি না। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তো খুলতে পারবে? জলটা দেবো। না না, এখন পানি এখন ঠান্ডার সময় জল দিও, ওপাশে জল, ওপাশে জল, ওপাশে জল দিলে হবে না, ওপারে যাচ্ছে, ওপারে হবে না, আর একটু খোলো। আয়, দেখেছো, আয় না বললে ওরা হবে না, ভাবে কি দিল কি করলো।
চলো টিফিনটা করে নিই, তারপরে আজকে রান্নাবান্না তো নিরামিষ, আর দেখা যাক কী করি। চা পাতা কম হয়েছে, ও থাক। জলটা খাবে দেখো, ভাবছি ওটা কি, মানে ঘুরপাক খাচ্ছে, বুঝেছো? আয়নায় ওরা নিজেকে দেখতে পায় না, ওরা ভয় পেয়ে যায় আরও, জানো। ওরা ভাবে কি যে আমাদেরকে হয়তো ধরার জন্য কিছু একটা মানে ইয়ে করে রেখেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আবারও নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের বেশি আর বড় করলাম না, অনেকটাই বড় ব্লগ হয়ে গেছে, তো চলো টাটা।